গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু গল্প গুজব। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আর আজকে আমাদের ডে 2 ইন পাঞ্জাব। আজকে এখন আমরা বেরোচ্ছি সাইট সিনের জন্যে। ফার্স্টে যাবো বোধহয় খুব সম্ভবত দুর্গিয়ানা টেম্পল, তারপর আর কোথায় কোথায় যাই। হ্যাঁ, মার্চ তো দেখতে যাব, সেটা লাস্টে হবে। কখন কবে যাবো তো ঠিক আছে, চলো বেরোনো যাক। আর যেখানে যাব তোমাদেরকে দেখানোর চেষ্টা করব, ঠিক আছে? এখন আমরা ব্রেকফাস্ট করতে বসে গিয়েছি অমৃতসরি ধাবায়। আলু কাবলি না, পনির কুলচা, তার সাথে রয়েছে চানা, তার সাথে রয়েছে আলু চাট আর গোবি চাট, আর এখানে একটা কি চাটনি রয়েছে। এই যে আমরা চলে এসেছি দুর্গানা টেম্পলের কাছে। দুর্গানা টেম্পলের কাছে চলে এসেছি, তো চলো ভেতরে যাই, ভেতরে গিয়ে দেখি কি আছে না। সে যাচ্ছে পিজেন ধরতে, যেটা ওর কাজ প্রতিদিনের। যেখানে যায় পিজেন ধরতে যাবে, অনেকে পিজেন ধরবে, ধরে আবার হাওয়াতে উড়িয়ে দেবে, আকাশে উড়িয়ে দেবে। আয় চলে আয়, তোর দ্বারা হবে না, পিজেন ধরা হবে না। আমি না ধরতে, আমি পারি ধরতে। চলে আয় মাঙ্কি। এই দুর্গানা টেম্পলের ভেতরে আমরা ঠাকুর দেখে বেরিয়ে এলাম। বেরিয়ে যে ভেতরতে এদিক দিয়ে গিয়ে আবার ওই দুর্গানা টেম্পলের ভেতরের দিকে ওই আর এই পাশে একটা মন্দির আছে, মন্দিরে যাই চলো। এখানে একটা জলাশয় আছে ভেতরের দিকে, চলো দেখি জলাশয়টা দেখি। বাহ, এই মন্দিরটা এই ভেতর দিয়ে একটা মন্দির আছে না, খুব সুন্দর। দিয়ে চারিদিকে একটা ব্রিজ মতন করা আছে, ব্রিজ করে নিয়ে আমরা উপাসটা যাবো আর কি, মন্দিরটার ওখানটায়। চলো যাই দেখি, আবার এখানে বোটিংও করা যাবে। সুন্দর জায়গা, এই সুন্দর একটা জায়গা। আমরা চলে এসেছি এখন বৈষ্ণব দেবী মন্দিরের সামনে। তো ভেতরে যাব, ভেতরে গিয়ে দেখবো কি দিয়ে আর কি, ভেতরে বৈষ্ণব দেবী মন্দিরের ভেতর দিয়ে আসা। হ্যাঁ, বুবলাই বেরিয়ে আসছে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। এই ভেতর দিয়ে আমরা এলাম, এদিক দিয়ে এক্সিটের রাস্তা, এক্সিট দিয়ে বেরিয়ে আমরা এখন বেরিয়ে পড়েছি বৈষ্ণব দেবী টেম্পল থেকে। ওয়াঘা বর্ডারের দিকে এখন আমরা যাচ্ছি। আমাদের এখান থেকে সময় লেগেছিল প্রায় 2.5 ঘন্টা মতন, বেশ অনেকটাই দূরত্ব রয়েছে। রাস্তা ফাঁকা ছিল ঠিকই, তবে ডিস্টেন্স যেহেতু অনেকটা ছিল সেই কারণে টাইমটাও লেগেছে। বেশ ভালো লাগছে, রাস্তার দু সাইডে এরকম অনেক গাছ রয়েছে, গাছপালা রয়েছে। তবে যেহেতু ভীষণ রোদ ছিল, তাই রোদের তাপটাও আমরা উপভোগ করেছি। একেবারে যে ঠান্ডার মধ্যে গেছি তা নয়, তবে যেহেতু ঘুরতে এসছি এইগুলো তো একটু সহ্য করতেই হবে, কোনো রকম অসুবিধা খুব একটা হয়নি আমাদের। তো চলো যাওয়া যাক, আবার ওখানে গিয়ে দেখা হচ্ছে।
আমরা ওয়াঘা বর্ডারের দিকে যাচ্ছিলাম ঠিকই, কিন্তু মাঝপথে যে রাস্তা দিয়ে প্রতিদিনই যাওয়া হয় ওয়াঘা বর্ডারের দিকে, সেই রাস্তাটা কেন জানি না সেদিনকে ব্লক ছিল। তো যে কারণে আমাদের একটা গ্রামের ভেতর দিয়ে ঘুরিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল, ড্রাইভার দাদা যাচ্ছিলেন আর কি। কিন্তু সত্যি বলতে কী যে অপূর্ব দৃশ্য আমরা দেখেছি, আমি জানি না ক্যামেরা বন্দি করতে পেরেছি আমরা যতটুকু, তার মধ্যে থেকে তোমরা উপভোগ করতে পারছো কি না। কিন্তু সত্যি বিশ্বাস করে এই যে গম ক্ষেতের মধ্যে দিয়ে যাওয়ার যে একটা আনন্দ, মানে কী যে অপূর্ব দৃশ্য। দুদিকে ক্ষেতটা পুরো সোনালি হয়ে রয়েছে, আর তার মধ্যেখানের রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। ভীষণ সুন্দর লেগেছে, ভীষণ সুন্দর একটা দৃশ্য উপভোগ করতে করতে আমরা ওয়াঘা বর্ডারের পথে এগিয়ে চলছিলাম। এই আমরা বেরিয়ে চলে এসেছি, আমরা এখানে হেঁটে 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 যাচ্ছি। বুবলাই খুব বিরক্ত হয়ে যাচ্ছে। আচ্ছা, এখান থেকে ওয়াঘা বর্ডার হচ্ছে 1 কিলোমিটার লাগবে। আমরা আমাদেরকে নামিয়ে দিয়েছে, মাঠে হেঁটে হেঁটে যেতে হচ্ছে। আমরা এখন যাচ্ছি, অনেক হেঁটে যাচ্ছে। আর অ্যাকচুয়ালি আমাদের রাস্তাতে একটু ব্লক করে দিয়েছিল, জানি না কী জন্য। তারপর আবার একটু আসার পর আবার একটা জায়গা ব্লক করে দিয়েছিল, কিছু প্রসেশন যাচ্ছিল, সেই জন্য আবার এখানে নামিয়ে দিয়ে আবার 1 কিলোমিটার হাঁটা। তো সেই জন্য আমাদের প্রচুর লেট হয়ে গেছে, জানি না কতটা কি দেখতে পাবো না পাবো। যাচ্ছি এখন, দেখি কী হয়। এই যে আমরা কাছাকাছি চলে এসেছি, গেটটা বন্ধ হয়ে যাবে কিনা আমি জানি না, যাচ্ছি। আমাদের চেকিং টেকিং হয়ে গেছে, সব ঢুকে পড়েছি ভেতরে। আর প্যাডটা মনে হচ্ছে শুরু হয়ে গেছে, জানি না কতটা কি দেখতে পাবো। যাই দৌড়চ্ছে ওরা। ওয়াঘা বর্ডারের সামনে চলে এসেছি, প্যাড শুরু হয়ে গেছে। উপরে একটা স্ক্রিন লাগানো আছে, তো বাইরে থেকে সেটা দেখার জন্য। আর এইটা হচ্ছে হলটা, আমাদের উপরে উঠতে হবে। ওরা কোথায় গেল দেখি, ওরা কোথায় যাচ্ছে। ওই যে এগিয়ে যাচ্ছে। চলো উপরে যাওয়া যাক, গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি।
একটা জিনিস তোমাদের দেখায়, আমাদের এখানে কত লোক দেখো। আর পাকিস্তানের ওখানে দেখো কয়েকজন লোক মানে গুনে হয়তো বোঝা যাবে হয়তো 10-20 জন লোক বসে আছে। আর আমাদের এখানটা দেখো, আমরা বেরিয়ে গেছি, খুব ভালোভাবে দেখলাম কিন্তু মন শান্তি করে দেখতে পারলাম না, কারণ কি বাবা মাকে প্রথম থেকে খুঁজে পাচ্ছি না। ঢুকে পড়েছে এখানে এত ভিড়ের মধ্যে, দেখতে পাচ্ছি না। তো যাই হোক বেরিয়ে গেছি, আমি ফোনও করছি কিন্তু ফোনেতে পাচ্ছি না। এই চারদিকে দেখার চেষ্টা করছি, আমরা অনেকক্ষণ এখানে দাঁড়িয়ে আছি এই বাইরে বেরিয়ে, তো ওদেরকে কিছুই কাউকে দেখতে পাচ্ছি না। ফাইনালি আমরা ওয়াঘা বর্ডার থেকে বেরিয়ে বাবা মাকে খুঁজে পাওয়ার পর আমরা হোটেলে ফেরার পথ ধরেছি। আর যেহেতু আজকে সেভাবে লাঞ্চ করা হয়নি, সেই যে ব্রেকফাস্ট করেছিলাম, ব্রেকফাস্টটা যদিও একটু হেভি হয়েছিল, তো সেই কারণে লাঞ্চ করবার সময় সুযোগ হয়নি বলে আমরা আজকে লাঞ্চ করতে পারিনি, তাই পেটে রয়েছে ভীষণ রকম খিদে। আর আজকে আমাদের ইচ্ছা রয়েছে পাঞ্জাবের মানে অমৃতসরের আর কি ওয়ার্ল্ড ফেমাস কেসারদা ধাবায় আজকে আমরা ডিনার করব সবাই মিলে। আর তোমরা দেখতে পাচ্ছ যে আমার লেফট হ্যান্ড সাইডে একটা গোল্ডেন কালারের একটা প্যালেস মতন রয়েছে। এটা কিন্তু কোনো প্যালেস বা টেম্পল নয়, এটা হচ্ছে ওখানকার কলেজ। তো চলো কেসারদা ধাবা আমরা চলে এসেছি এখন কেসারদা ধাবা খেতে। কেসারদা ধাবায় ভিড় দেখো, ভিড় দেখলে অবাক হয়ে যাবে। ফাইনালি আমরা ঢুকে পড়েছি কেসারদা ধাবাতে, ওরা হাত ধুতে গেছে। তো দেখি এবারে কী কী অর্ডার করা যায়, দেখি মেনু কার্ডটা দেখিনি, মেনু কার্ডটা দেখে দাও আমি বলছি। আমাদের খাবার চলে এসছে, এই যে পরাঠা, লাচ্চা পরাঠা, আর হচ্ছে শাহি পনির, ও কড়াই পনির, আর এটা বেগুন কা ভর্তা আমি নিয়েছি, এটা ট্রাই করবো বলে। চলো খাওয়া দাওয়া করে সবার জন্য তারপরে দেখা করছি। গুড মর্নিং এভরিওয়ান। গতকালকে এই ভিডিওটা স্টার্ট করেছিলাম ঠিকই, কিন্তু এন্ড করা হয়নি। আসলে অনেকটা রাত্রে বাড়ি ফিরেছি, তারপরে একটুটা গোছাগুছি ছিল। আজকে হচ্ছে পাঞ্জাবে থাকা আমাদের লাস্ট দিন, আজকে আমাদের ট্রেন রয়েছে, আমরা বেরিয়ে যাব। এমনকি দিয়ারা তো অলরেডি বেরিয়েই গেছে ভোর ভোর, একদম 4টের সময় ওরা বেরিয়ে গিয়েছে, আর 4:55 ওদের ট্রেন ছিল। আর আমাদের রয়েছে আজকে সন্ধ্যেবেলা 6টা নাগাদ ট্রেন। তো এই জার্নির ব্লগ আমি এখানেই আজকে এন্ড করে দিচ্ছি। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর যারা আমার চ্যানেলে এসে নতুন ভিডিও দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। সাবস্ক্রাইব করবার সময় পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে আমি ভিডিও দিলেই ফার্স্ট নোটিফিকেশান তোমরাই পাও। ঠিক আছে, তো চলো টাটা বাই। মনটা অনেকটাই খারাপ, সকাল সকাল যেহেতু দিয়ারা বেরিয়ে গেছে ওই কারণে বড্ড একা একা লাগছে। পাশের ঘরটা যখন দেখছি যে ফাঁকা, একদম মনটা খারাপ হয়ে যাচ্ছে আরও বেশি। তবে তার সাথে এটাও ভাবছি যে অনেক দিন বাড়ি ছেড়েও রয়েছি, তো বাড়িটার জন্য মনটা কেমন কেমন যেন করছে। বাড়ি যাই, কিছুদিন পর হয়তো আবার একটা প্ল্যান হবে। আর সেই সুন্দর সফরের তোমরাও সঙ্গী থাকবে আশা রাখছি, যদি তোমরা আমার সঙ্গী হতে চাও তবেই। তো ঠিক আছে, চলো টাটা বাই।